আসসালামু আলাইকুম। আমাদের চট্টগ্রামের নুরুদ্দিন ভাইয়ের ভিআইসি গ্লোবালের মাধ্যমে ভিসা হয়েছে। ভাই ভিসা কতদিনে পেয়েছেন? ভিসা পেয়েছি ৩ মাসের আগে ভিসা ৩ পেয়ে মাসের গেছি। আগে পেয়েছেন। আচ্ছা, আপনার সাথে আমাদের যেমন কথা ছিল সেইভাবে কি এই এগ্রিমেন্টে লেখা আছে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ সবকিছু সব লেখা আছে, ঠিক সব আছে? ঠিক আছে, কোনো সমস্যা আচ্ছা, নেই। এই ডকুমেন্টগুলো আপনার কাছে রাখেন, যেহেতু ফ্লাইট তো আগামীকাল। ইনশাআল্লাহ আচ্ছা, ফ্লাইট আগামীকাল হবে। ইনশাআল্লাহ আগামীকালকে আপনার সাথে ফ্লাইটে আমি যাব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সেই যে বর্ষা হ্যাঁ। স্যার, ম্যাম মোট কথা হচ্ছে আমরা যাচ্ছি আপনাদের বর্ষায়। আমাদের সব দায়িত্ব আমাদের মা বাবা বলেন সব এখন আপনাদের হাতে। আমাদের নিজের আমাদের গর্বিত মা আমাদের ছেড়ে দিয়েছে একমাত্র শুধু না না, এটা সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর আপনাদের ইচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়েছে। আমরা হ্যাঁ, এখন চেষ্টা করি আমাদের যে একটু ভালো কাজ করার। আমাদের আশা ভরসা হচ্ছে সব আপনাদের হাতে। এখন- শুধু একটু দেখবেন আমরা সুযোগ সুবিধাগুলো পাচ্ছি হ্যাঁ কিনা, হ্যাঁ, সেটা অবশ্যই আর সবসময়ের আমাদের জন্য। কোনো সার্ভিসের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কোনো সমস্যা হলে এটা আপনারা একটু মানে হ্যাঁ, এটা অবশ্যই দ্রুত ভাই, সেই সব সার্ভিস সময় চেষ্টা আপনারা করবেন। যোগাযোগ রাখবেন আমাদের চেষ্টা সাথে, করবেন। আমার সাথে। আমার নাম্বারও দিয়ে দিব, আমি তো জি, নিজে জি। আপনাদের সাথে যাচ্ছি। এবার আমরা একটু প্রথমে চলে আসি যে আমাদেরকে কিভাবে পেলেন বা আমাদের সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, ইনশাআল্লাহ সেটা আমি তো অবশ্যই বলতে পারবো। হ্যাঁ। আমি প্রথমে পেয়েছি আমি আসলে এই বাইক রাইডারটা আমি আমাদের এলাকাতে আমি হোন্ডা বাইক রাইডার হিসেবে চেষ্টা করছিলাম কয়েকবার। আচ্ছা দেখি যে ওটাতে আমি ফল পাচ্ছি না। তারপর আমি কি করলাম, সৌদিয়াতে মানে বিজ্ঞাপন একটা ফেসবুকে পেলাম যে বাইক রাইডার নিয়ে দিচ্ছে। তা আমি ওখানে ট্রাই করলাম। ট্রাই করার পর আমি কয়েকবার ট্রাই করছি, কিন্তু আসলে আমার মনে ওখানে টানতেছে না। তারপর আমি কি করলাম, চিন্তা করলাম দুবাইতে কোনো আপনাদের বাইক রাইডার কি আছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি দেখলাম আপনার একটা ভিডিও পাইলাম। সেক্ষেত্রে দেখতেছি দুবাইয়ের সিস্টেমগুলো সুন্দর লাগছে, ভালো লাগছে। তারপর আমি সরাসরি দুবাই আপনাদের সাথে যোগাযোগ করে আচ্ছা। আমি আপনাদের সরাসরি ঢাকা এসে আপনাদের অফিসে যোগাযোগ করছি। তারপর এখানে এসে দেখলাম বাকি যে সিস্টেমগুলো সিস্টেম, আপনাদের ম্যানেজমেন্ট, আপনাদের কাজ কারবার মানে আমার খুব ভালো লাগলো। সেক্ষেত্রে সরাসরি আমি সেই দিনেই এই মেডিকেল ফিটার দিয়ে সেদিন আমি বুকিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে বাড়িতে গিয়ে 2-3 দিন পরে আমি ব্যাংক যেটা প্রাথমিক জমা দেওয়ার কথা 50,000 সেই টাকাটা দিয়ে মানে আমি এটা অ্যাড হয়ে গেছে আপনাদের সাথে। আচ্ছা তারপর আমাকে যেভাবে বলছিল ভাই আপনার 3 মাস পর ভিসা হয়ে যাবে। তারপর আমি অপেক্ষা করলাম, মাঝখানে একবার কল দিলাম ভাই কি হচ্ছে, ওনারা আমাকে আশ্বাস দিচ্ছে হয়ে যাবে, আপনি টেনশন করেন না। তা আমি সেভাবেই 3 মাসের আগেই ভিসাটা পেয়ে গেছি। আচ্ছা তারপরে আমাকে বলছিল ভাই ভিসা হয়ে গেছে, আপনি একটু অপেক্ষা করেন, আমরা টিকিট আপনি পরীক্ষাগুলো দিয়ে দেন, এই 3 দিনের পরীক্ষা। তারপরে আপনার ফিঙ্গার হয়ে গেলে আমরা আপনাকে টিকিটের ব্যবস্থাটা সেটিং ঠিক মতো হয়ে যাবে। তারপর আমি ওখানে 3 দিনের পরীক্ষা ফিঙ্গার সব দিয়ে আমার লাইসেন্স কার্ডটা পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পর আমাকে বলছে আপনি একটু অপেক্ষা করেন, আমরা আপনাকে ডাকবো। তো আমাকে 2-1 দিন আগে আমার ফোন যে ভাই আপনার টিকিট হয়ে গেছে, সোমবার আপনার 29 তারিখ টিকিট, আপনি রবিবারের মধ্যে চলে আসবেন আমাদের অফিসে। তো আমি সেই সরাসরি হিসেবে তো আজকে রবিবারে আসছে। এখন আজকে চলে টোটাল আসছি। আমাদের প্রসেসিংটা কেমন লাগছে? যে না সবগুলো কথার আমি সাথে কাজ যেগুলো মিলতেছে মানে কিনা? একটা সন্দেহ ছিল যে হয়তো অনলাইনে ভিসা, অনেকে বলে যে অনলাইনের ভিসা মানে একটা কেমন যেন হয় না ঠিক মতো, হ্যাঁ, সবাই পায় না, হ্যাঁ, হ্যাঁ। বা দুর্নীতি করে বা মানুষ পালাই যায়। কিন্তু সেক্ষেত্রে আমি দেখলাম আপনাদের সিস্টেম, আপনাদের অনলাইনের কাজ কারবারে, আপনাদের অফিসের সিস্টেম, আপনাদের সবকিছু ম্যানেজমেন্ট আমার খুব আচ্ছা। ভালো লাগছে। আমার বিশ্বাস যে ভবিষ্যতে আমি যে বিশ্বাস নিয়ে এখন যাচ্ছি, আশা করবো ভবিষ্যতে আমার সেই বিশ্বাসটাকে ইনশাআল্লাহ, কাজে লাগবে। ইনশাআল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ তো থাকবে। দোয়া করবেন আমাদের জন্য, আমরা হ্যাঁ, যেন হ্যাঁ, আপনারা আমাদেরকে যেভাবে কাজে নিয়ে যাচ্ছেন, আমরা যেন সেইভাবে দায়িত্বটা সুন্দর করে পালন করার মতো আচ্ছা আচ্ছা, এটা দায়িত্ব পালন অবশ্যই করতে পারি। পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ফল দিবে। ইনশাআল্লাহ। আপনার চট্টগ্রাম কোথায় বাসা? চট্টগ্রাম আমার বাসা স্যার ভদ্রাট উমালের মতো বাড়ি, বাসা স্যার কাটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ইনশাআল্লাহ ভাই, আপনার জন্য দোয়া থাকবে। আর আমি তো যাচ্ছি আপনাদের সাথে, আর ওই ইনস্ট্রাকশন আমি খুশি হলাম স্যার। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন, ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার।